এই জুতোটা পলিশ করে দাও তো। জন, তুমি? জন? ম্যাডাম, আপনি কোন জনের কথা কইতেছেন? আমার নাম তো জাহাঙ্গীর। ম্যাডাম, আপনি কি ওনাকে চিনেন? আমি চিনি বলতে এই যে এই মানুষটা সম্পূর্ণ আমার হাজবেন্ডের মতো হুবহু দেখতে। কিন্তু ম্যাডাম, আপনি তো বলেছিলেন আপনার হাজবেন্ড 5 বছর আগে মারা গেছে। হ্যাঁ, সবকিছুই ঠিক আছে, কিন্তু কিন্তু এই মানুষটা একদম একদম আমার হাজবেন্ডের মতো দেখতে। ম্যাডাম, কি হয়েছে? কোনো সমস্যা? এক কাজ করো তো, তোমার বাম হাতটা দেখাও তো। কেন ম্যাডাম, কি হয়েছে? আরে দেখাও না। এই সেম ট্যাটু তো আমার হাজবেন্ড আমাদের অ্যানিভার্সারিতে করেছিল। সাদিয়া প্লাস জন। কিন্তু ম্যাডাম, আপনার ভুল হইতেছে। এই জে আর এস এর মানে হইতেছে জাহাঙ্গীর আর সাজু, দুইটাই আমার নাম। আচ্ছা, তুমি এক কাজ করো, তোমার গলাটা একটু এদিকে করো, মানে তোমার ডান পাশের গলাটা আমি দেখবো। আরে ম্যাডাম, একটু ঘুরো না। জন, জন, তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার ওয়াইফ সাদিয়া। পুলিশ? কি ব্যাপার, আপনারা কারা? ও আমার হাজবেন্ড জন। ও ও একটা ট্রেনিং এ গিয়েছিল একবার বান্দরবন। সেই ট্রেনিং থেকে আসার পথে ওদের বাস অ্যাক্সিডেন্ট হয়। ওদের বাসটা পাহাড় থেকে খাদে পড়ে যায়। ওই বাসের যত মানুষ ছিল কেউ বেঁচে নেই, সবাই সবাই মারা গেছে। আর আমি আমার হাজবেন্ডকে অনেক খুঁজছিলাম, কিন্তু সবাই এটাই বলছে যে আমার হাজবেন্ডও নাকি বাকিদের মতো এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি অনেক খুঁজছি, কিন্তু ওর দেহটা আমি খুঁজে পাইনি। সবাই বলছে যে অনেকেরই নাকি দেহ খুঁজে পায় না, কারণ অনেক উপর থেকে বাসটা পড়েছে, তো কে কোথায় গেছে কেউ কেউ বলতে পারে না। কিন্তু এত বছর পর আমি ওকে এইভাবে দেখলাম। বাহ, সব আল্লাহর নীলা খেলা। আল্লাহ যে কখন কারে কি করে একমাত্র সেই বলতে পারেন। আসলে কয়েক বছর আগে ওরে আমি নদীর ঘাটে কুড়ে পাই, একদম বেহুশ অবস্থায় ছিল। তারপর আমি বাসায় নিয়ে আসি। বাসায় এনে দেখি যে